আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে প্রথমে একটা প্রশ্ন রাখছি। যদি আপনি উত্তর জানেন আপনি শেয়ার না করলেও চলবে, যদি আপনি না জানেন অবশ্যই শেয়ার করবেন যেন বাকিরা জানতে পারে। আল্লাহ রাসূলের জীবনী আমরা মোটামুটি সবাই পড়ছি, তাই না? আমি নিজেও পড়ছি। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি এর আগের দিন পর্যন্ত আমি এটা জানতাম না যে আসলে আল্লাহ রাসূলের নামে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম, সেখানে মোহাম্মদ নামটা কিভাবে আসলো। ছোটবেলায় আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছি, আলামিন মানে বিশ্বাসী, এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি, তাই না? কিন্তু আমাদের আজকের ভিডিওতে আমরা যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ রাখা হয়েছিল কেন, বা কই থেকে এই উপাধিটা আসলো। আমরা আলামিন জানি, মক্কার যারা কাফের আছে তারাও ওনাকে আলামিন ডাকতো, তাই না? কারণ ওনার কাছে আমানতদারি ছিল। তো চলুন দেখি এটা কিভাবে আসলো। প্রথমত মোহাম্মদ শব্দটার অর্থ বা আমরা কয়জন জানি কমেন্টে লিখেন। দিন শেষে মোহাম্মদের আমি এটার অর্থটা জানিয়ে দিব। এই নামটা কিভাবে রাখা হইলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হইল, তো জন্মের সপ্তম দিন আমরা যে আকিকা দেই, সেই সপ্তম দিনে ওনার দাদা আব্দুল মুত্তালিব তিনি আকিকা করেন। কুরাইশ বংশের যারা গণ্যমান্য ব্যক্তি বা নরমালি যারা মানুষ ছিল, সকল সদস্যকে সেই ভোজনে আমন্ত্রণ জানানো হয়। সকলের উপস্থিতিতে প্রিয় নাতির নাম রাখেন তিনি মোহাম্মদ। আর এই নাম শুনে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে যায়, কেননা নামটি তাদের কাছে নতুন ছিল। তো ওনাকে জিজ্ঞেস করা হলো কেন তিনি এই নামটি রাখলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি চাই আমার নাতি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানে এবং জমিনে প্রশংসিত হোক, এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও তার প্রশংসা করবেন। মূলত এই নাম আল্লাহর পক্ষ থেকে আব্দুল মুত্তালিবের অন্তরে ইলহাম করা হয়েছে। ইলহাম অর্থ সোজা বাংলা যদি বলি যে অন্তরে এটারে ধরেন দিয়ে দেওয়া থাকে না, যে আল্লাহ রাসূল যখন কথা বলতেন বা যে পবিত্র কোরআন এটা যে ওহী আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম কিন্তু আমরা দেখি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, তিনি আয়েশা বলতেন, অর্থাৎ ওনার অন্তরে ইলহাম করা হইতো, ওহী পাঠানো হইতো জিবরাইলের মাধ্যমে। তো ওই রকম ওনার দাদার অন্তরে আল্লাহ পাক নিজে এই নামটা দিয়ে দিছিলেন। তো আর আর আচ্ছা, তো এরপর বলা হয় একবার আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন তার পিঠ থেকে রূপার একটি শেকল বের হচ্ছে। এর এক মাথা আসমানে, আরেক মাথা হচ্ছে জমিনে, একটি প্রান্ত পূর্বে এবং অন্য প্রান্ত পশ্চিমে। এরপর শিকলের অংশগুলো ফিরে আসে এবং একটি গাছের মতো দেখা যায়। সেই গাছের প্রতিটি পাতায় জ্যোতি চমকাচ্ছিল এবং পূর্ব ও পশ্চিমের সকল অধিবাসী সেই গাছের সাথে লেগেছিল। স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে স্বপ্ন বিশারদগণ আব্দুল মুত্তালিবকে জানান যে তার বংশে এমন একজন সন্তান জন্ম নেবে যার অনুসারী হবে গোটা দুনিয়া, এবং তিনি আসমান এবং জমিনে প্রশংসিত হবেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ রাখা হয়েছে। এখানে বেশ কিছু রেফারেন্স আসছে। আর এই নামটার অর্থ কি প্রথমে আমি বলছিলাম, যারা জানেন তারা লিখবেন, আর যারা জানেন না জেনে নেন। আল্লাহর বিশেষ হিকমত এবং প্রজ্ঞায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখা হয় মুহাম্মদ। নামটির অর্থ অধিক প্রশংসনীয়, অধিক প্রশংসিত, যা তার প্রশংসনীয় চরিত্র এবং নবুয়াতের পরিচয়। যেমন আমরা যে দুরুদ পড়ি, কি করি? আল্লাহর রাসূলের প্রশংসা করি, দুরুদের মাধ্যমে আল্লাহরও তো প্রশংসা করি। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নামটা মুহাম্মদ কিভাবে কানেক্ট হলো। আমার ধারণা আমার মতন আজকে অনেকেই এই বিষয়টা নতুন জানছেন, এবং শেয়ার করে অন্য একজন মানুষকে জানিয়ে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।